এটা পূর্ব পরিকল্পিত একটি পরিকল্পনা, যার জন্য আজকে জকসু ইলেকশনকে এখানে স্থগিত করা হয়েছে। আবারও পূর্বের ন্যায় মূলা ঝুলিয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। সিন্ডিকেট মিটিং হয়েছে, তখন ছাত্রদের বা কোনো প্রার্থীদের এখানে এঙ্গেজ করা হয় নাই। ওনার জানাজাটা কালকে দিবে, আমাদের এই যোগসুর সাথে কি এটার কোনো ইয়া ছিল? ডেফিনেটলি এটি একটি নির্বাচন বানচালের মতো পরিস্থিতি আমরা এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। কারণ যে স্বপ্ন নিয়ে আমরা সকালবেলা এসেছিলাম ভোট দেওয়ার জন্য, সেটা পুরোটা স্থগিত করে দেওয়া হয়েছে। আমার মনে হয়, কিংবা আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করছি, এটা পূর্ব পরিকল্পিত একটি পরিকল্পনা, যার জন্য আজকে জকসু ইলেকশনকে এখানে স্থগিত করা হয়েছে। নির্দিষ্ট একটা প্যানেল থেকে ওইটা হতে পারে, যেটা সাধারণ শিক্ষার্থীরা ধারণা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 38 বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পেতে যাচ্ছিল, সেটা আজকে এখানে স্তীমিত করা হয়েছে এবং স্থগিত করা হয়েছে। এক্ষেত্রে আমরা মনে করছি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে লড়াই ছিল, সেটা অনেকাংশে আবারও পূর্বের ন্যায় মূলা ঝুলিয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। ডেফিনেটলি এটা প্রশাসনের ব্যর্থতা হিসেবেই কাউন্ট করব আমি, কারণ একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যেহেতু এখন পর্যন্ত আমরা জকসুর দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম হওয়ার কোনো পসিবিলিটি দেখছি না, কিংবা তারা এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। তার মানে তারা এটা তাদের ব্যর্থতায় বলা চলে। কারণ আমরা দেখেছি 2020 সাল থেকে এই যাবৎ পর্যন্ত দীর্ঘ 6 বছর ক্যাম্পাসে অবস্থানকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত কোনো ধরনের কাজে তারা আন্দোলন ছাড়া সফল হতে দেয়নি। ইভেন আন্দোলন হওয়ার ফলশ্রুতিতে আজকেও আমাদেরকে আন্দোলনে নামতে হয়েছে জকসু ইলেকশন কিংবা ছাত্রদের অধিকার আদায়ের জন্য। বেগম খালেদা জিয়া যেহেতু মারা গিয়েছে তার জন্য করেছে, কিন্তু তার জন্য আমাদের নির্বাচনটা কেন এখানে স্থগিত করবে, তাই না? ওনার যদি জানাজা দেয়, ওনার জানাজাটা কালকে দিবে। আমাদের এই জকসুর সাথে কি এটার কোনো ইয়া ছিল? কোনো রিলেশন ছিলই না। কেন এটা বন্ধ করা হবে? এতগুলা মানুষ এত ঠান্ডাকে উপেক্ষা করে আসছে। একটা নির্বাচনে আমাদের প্রথম ভোট, আমরা সেই উৎসব পালন করার জন্য আসছি। একটা ভোট দিব, একটা উৎসবের পরিবেশ ছিল, সেটাকে পুরোপুরি বানচাল করে দিছে। মানে মানুষের একটা আমেজ ছিল, পুরো এখন ক্ষোভ হয়ে গেছে। এটা একদমই মানতে পারতেছি না আমরা। ষড়যন্ত্রের বিষয়, কারণ এখানে যখন সিন্ডিকেট মিটিং হয়েছে, তখন ছাত্রদের বা কোনো প্রার্থীদের এখানে এঙ্গেজ করা হয় নাই। এখানে শুধু স্যাররাই ছিল, ভিসি ছিল এবং কমিটিতে যারা ছিল তারাই করছে। যেহেতু কোনো প্রার্থীর এঙ্গেজ করে নাই, ছাত্রদের কোনো সমাগম নাই, অবশ্যই এটা ষড়যন্ত্র করে করা হয়েছে। ছাত্ররা সেটাই আমরা গেস করতেছি। আমাদের সাধারণ শিক্ষার্থীর প্রতিক্রিয়াতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 2 ঘন্টা প্লাস ধরে আন্দোলন চলতেছে। এই আন্দোলন যতক্ষণ না কোনো ভালো পজিটিভ কোনো সিদ্ধান্ত আসে, ততক্ষণ আন্দোলন চলবে।